আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কুশি কাটার সুন্দর এই কিউট ফুলগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো। কুশি কাটার এই ফুলগুলো তৈরির ভিডিওটি আপনারা দেখলে আশা করি খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে যারা আমার ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই কাজটা করার জন্য আমি এখানে 1.6 মিলিমিটার হুক এবং 3 রঙের সুতা নিয়েছি। আমি এখানে সাদা, কাঠালি কালার এবং রানী গোলাপি সুতা নিয়েছি। তো শুরুতে আমি এখানে কাঠালি কালার সুতা দিয়ে কাজ করব। তো আমাদেরকে ম্যাজিক রিং দিয়ে কাজ করতে হবে। তো আমি শুরুতে এখানে একটি ম্যাজিক রিং করে নেব। আপনাদের যার যেভাবে সুবিধা সেভাবে ম্যাজিক রিং করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, চেন করে রিংটিকে আটকে নিলাম। এখন চেন দিয়ে সেট করে নেওয়ার পরে রিংটিকে ছোট করে নেব। এখানে আমি এখন এই যে 1 2 অর্থাৎ শুরুতে একটা চেন করেছি এবং আরও দুইটি চেন করেছি, টোটাল 3টা চেন হলো। এবার আমি এখানে ডাবল কুশি করব 5টা। 3টা চেন করেছি, এবার 5টা ডাবল কুশি করব। আমি 9টা সুতা দিয়ে কাজ করছি। আপনারা এটা সামারিয়ান সুতা দিয়েও ফুলটি তৈরি করে নিতে পারবেন, একটু বড় হবে। আমি যেহেতু ছোট তৈরি করব তাই 9টা সুতা দিয়ে করছি। এই যে দেখুন, 3টা ডাবল ক্রোশিয়ে, 4টা ডাবল ক্রোশিয়ে, 5 নাম্বার ডাবল ক্রোশি। তো এই যে 5টা ডাবল ক্রোশি করেছি। এবার আবার 3টা চেন করে আবার একটা স্লিপ স্টিচ। এই যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি। আবারও দেখুন 1 2 3টা চেন করব। এরকম আবার একটি পাপড়ি তৈরি করব, এর জন্য 3টা চেন করেছি। এবার আবার 5টা ডাবল ক্রোশি করব। একটা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, 3 নাম্বার ডাবল ক্রোশি, 4 নাম্বার ডাবল ক্রোশি, 5 নাম্বার ডাবল ক্রোশি। 5টা ডাবল ক্রোশি করেছি। আবারও সেমভাবে 2 3। আপনারা এখানে 2টা চেন করেও কিন্তু জয়েন্ট দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এই যে 3টা চেন করেছি, আবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিব। এই যে দেখুন, হয়ে গেছে। আমি এখানে 2টা পাপড়ি তৈরি করেছি, সেমভাবে আরও 2টা পাপড়ি তৈরি করে নেব। শুরুতে 3টা চেন করব, 1 2 3। 5টা ডাবল ক্রোশি করে আরও 2টা পাপড়ি তৈরি করে তারপর আমি সার্কেলটাকে ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, 4টা পাপড়ি তৈরি করেছি। এবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি। এবার একটা চেন করব। এই যে এবারে পিছনের যে এই যে ম্যাজিক রিংয়ের যে সুতাটা, এটাকে ধরে টেনে এই সার্কেলটিকে ছোট করে নেব। এই যে দেখুন, আমি এই কাজটি ম্যাজিক রিং দিয়ে করেছি। আপনারা এই কাজটি এখানে কিন্তু চেন দিয়েও করে তারপর রিং করে নিতে পারতেন। এই যে এবার আমি এই সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন, এবার আমি এখানে এই যে সাদা রঙের সুতা দিয়ে কাজ করব, তাই আমি এখানে এখন সাদা রঙের সুতা জয়েন্ট করে নেব। প্রথমে একটা স্লিপ নোট করে নেব। এই যে দেখুন, স্লিপ নোট করেছি। এবার এই নোডের ভিতরে হুকটাকে ঢুকিয়ে, তো এরপর দেখুন এই যে 3টা চেন করেছি, এই 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতাটাকে আমি জয়েন্ট করে নিব। হুক ঢুকিয়ে এই যে দেখুন, স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম 3 নাম্বার চেইনে। এবার 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করেছি। এবার তার পাশের চেইনে এই যে পাপড়ির যে ডাবল ক্রোশিগুলো, সেই ডাবল ক্রোশির চেইনে একটা ডাবল ক্রোশি। তারপরের যে চেইন, এই চেইনে 2টা ডাবল ক্রোশি, একই চেইনে একটা ডাবল ক্রোশি। এবারে একই ঘরে আবার একটা ডাবল ক্রোশি। এই যে 2টা ডাবল ক্রোশি। তারপরের চেইনে একটা ডাবল ক্রোশি। তারপরের চেইনে আবারও 2টা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি। অর্থাৎ একটা চেইনে একটা ডাবল ক্রোশি, পাশের চেইনে 2টা ডাবল ক্রোশি, আবার তারপরের চেইনে একটা ডাবল ক্রোশি। এই যে দেখুন, এবার সেমভাবে আবার 3টা চেন, 2 3।
3টা চেন করে এই যে মাঝখানটা দেখুন, এই যে ফাঁকা জায়গা, এই মাঝখানে আমরা সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন জয়েন্ট হয়ে গেছে। আবার দেখুন 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করেছি। আবার এই সবগুলো চেইনে প্রথমে একটা ডাবল ক্রোশি, তার পাশের চেইনে আবার 2টা ডাবল ক্রোশি, 2টা, তার পাশের চেইনে আবার একটা ডাবল ক্রোশি, তার পাশের চেইনে 2টা ডাবল ক্রোশি। এভাবে করে আবার সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট করে এভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি কমপ্লিট করে সুতাটাকে কেটে নিয়েছি। এই যে আমার এখানে পুরো সাদা অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে গোলাপি রঙের সুতা দিয়ে জয়েন্ট দেব। দেখুন আমরা শুধু 2টা পাপড়িতেই এই গোলাপি রঙের সুতাটা জয়েন্ট দিব। এই যে শুধু 2টা পাপড়িতে। তো আমি এই 2টা পাপড়িতে আপনাদেরকে এই সুতাটা জয়েন্ট করে দেখাচ্ছি। তো আমাদের স্লিপ নোট করে নিতে হবে। তো এই যে দেখুন আমি এখানে স্লিপ নোট করে নিয়েছি। এবার এই যে মাঝ বরাবর সুতাটাকে জয়েন্ট করে দেব, যেখানে শুরুতে সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেখানে। এই যে দেখুন এবার আবার সেম ভাবে 3টা চেন, 1 2 3, 3টা চেন করেছি। এবার সেম কাজ আমরা করব এখানে। এই যে দেখুন সবগুলো চেনের মাথায়, এবার একটা না সবগুলোতেই 2টা করব। এই যে সবগুলো চেনের মাথায় 2টা করে আমরা ডাবল ক্রোশি করে যাব, অর্থাৎ সবগুলো চেনে ইনক্রিজ করব। এই যে একটা চেনে 2টা ডাবল ক্রোশি করেছি, তারপরের চেনে আবার 2টা ডাবল ক্রোশি করব। এই একটা, এই একটা, 2টা, তারপরের চেনে আবারও 2টা ডাবল ক্রোশি করব। এই একটা ডাবল ক্রোশি, এই 2টা ডাবল ক্রোশি। এভাবে করে সবগুলো চেনে আমরা 2টা ডাবল ক্রোশি করব। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আমার ভুল ত্রুটিগুলো কমেন্ট করে জানাবেন। আশা করি আমি উপকৃত হব। এই যে দেখুন আমি সবগুলো চেইনে 2টা করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তা আমি একদম শেষ মাথায় চলে এসেছি। এবার সেম ভাবে শুরুতে যেভাবে 3টা চেন, সেম ভাবে 3টা চেন করে জয়েন্ট, 2 3, 3টা চেন করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট। এই যে সিঙ্গেল ক্রোশি যে করেছিলাম সেই চেনের মাথায় আবার একটা সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট। এখানে আপনারা স্লিপ নোটও করে দিতে পারতেন, কোনো সমস্যা নেই এতে। আবারও 1 2 3, 3টা চেন করে আবারও এই চেনের সবগুলো চেনে 2টা করে ডাবল ক্রোশি। এই একটা ডাবল ক্রোশি, একই চেনে আবার আরেকটা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি। এভাবে সবগুলোতে 2টা ডাবল ক্রোশি করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। কতটা সুন্দরভাবে কিউট এই ফুলটি তৈরি হয়ে গেছে, কিছুটা প্রজাপতির আকারের ধারণ করেছে এখানে। তো আমি এই এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতর হাইড করে লুকিয়ে দেব। এই যে দেখুন। তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই কিউট এই ফুলটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।